কাস্ট ভেরিফিকেশন চলছে। আজকের খবর শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কেন এই ভেরিফিকেশন এতদিন ধরে চলছে। আজকে আমাদের চ্যানেলের তাই মূল আলোচনা থাকবে কতগুলো সার্টিফিকেট বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, কাস্ট ভেরিফিকেশনের শেষ তারিখ কবে। সবার আগে একটু আপনি নিজের থেকে ভেবে নিন, এই ভেরিফিকেশনের ফলে কতগুলো সার্টিফিকেট ম্যাক্সিমাম বাদ যেতে পারে। আপনার কি মনে হচ্ছে? একটা আন্দাজ করুন যে ম্যাক্সিমাম 100, 1000, 2000, 10,000 বাদ যেতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি এতগুলো সার্টিফিকেট বাদ যেতে পারে। আপনি কল্পনার বাইরে, টোটালি কল্পনার বাইরে চলে যাচ্ছে সিস্টেমটা। শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের খবরগুলো একেবারে জেনুইন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, কাস্ট সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা কত। আমি লাইভ আগে ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি ওখানে কি ঘটনা ঘটছে, একেবারে ওয়েবসাইটে নিয়ে গিয়ে। অনগ্রসর কল্যাণ .gov.in এই ওয়েবসাইটে ঢুকে যাও সবাই। ঢুকিয়ে গিয়ে নিচের দিকে চলে আসো স্ক্রল করে, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট দপদপ করছে যেখানে, ওইখানে জাস্ট একটা ক্লিক করছি আমি। কি দেখাচ্ছে একটু দেখে নাও। একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেল, পিডিএফটা খুলছে। পিডিএফটা খুললে আমি একটু জুম করে দেখাচ্ছি। কবেকার পিডিএফ এটা? 31শে জুলাই 2026, মানে একেবারে রিসেন্ট। বারাসাত এসডিওর ঘটনা, এখানে লেখাই হয়ে আছে বারাসাত এসডিও। ঠিক আছে, বারাসাত এসডিওতে এতগুলো সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে। 1, 2, 3, 4, 5, 6 করে দেওয়া আছে। পরপর দেখছি আমি 17টা সার্টিফিকেট এই মুহূর্তে এখানে ইস্যু হয়েছে শুধু বারাসাত এসডিওতে। এবার হয়তো আপনারা ভাবছেন, এই 17টা সার্টিফিকেট বাদ গিয়েছে এমন ভাবে আপনি বললেন। আমি তো প্রথম থেকেই ভাবতে বলেছি যে আপনি ভেবে দেখুন কতগুলো সার্টিফিকেট ম্যাক্সিমাম বাদ যেতে পারে, কতগুলো আপনি কল্পনা করুন। তারপরে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কল্পনার বাইরে একেবারে। চলুন এবারে শুরু করি। আমি আগেও বলেছিলাম যে যেগুলো বর্ডার এলাকা ছিল পশ্চিমবঙ্গে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা সহ মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি যে এই বর্ডার এলাকাগুলো আমি ম্যাপের মধ্যে দেখিয়েছি, এখানে ম্যাপের মধ্যে ম্যাপগুলো একটু দেখলে বুঝতে পারবে। এই বর্ডার এলাকাগুলোতে মেনলি তদন্তটা বেশি করে হচ্ছে। এবং সেখানে কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে সূত্র মারফত যে খবর, এই মেন জেলাগুলোতে এই মুহূর্তে 1,22,117টি কাস্ট সার্টিফিকেট যাচাইকরণ সম্পন্ন হয়েছে এবং তার মধ্যে 45,367টি সন্দেহের তালিকায় আছে। ভাবতে পেরেছেন? এই কয়েকটা বর্ডার এলাকার জেলাতে এই মুহূর্তে 1,22,000 সার্টিফিকেটের মধ্যে 45,367টা সার্টিফিকেট সন্দেহের তালিকায় আছে। আপনি কল্পনা করতেও পারবেন না যে এতগুলো সার্টিফিকেট ফেক। এখন ম্যাক্সিমাম সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটগুলোর মধ্যে ম্যাক্সিমাম সার্টিফিকেটটাই ইস্যু করা হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে। শুনতে খারাপ লাগলেও এগুলো মানে বাস্তব ঘটনা ঘটেছে। বিশেষ করে দুয়ারে সরকারের যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলোই এখন ম্যাক্সিমামগুলোই সন্দেহের তালিকায় চলে এসছে। তো সেইখান থেকে একেবারে সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া কমপ্লিট করে ভেরিফিকেশনের পরে টিকে থাকার রাস্তা ঠিকঠাক রাখতে হলে দলিল লাগছে। যাদের ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন যাই হোক, এই সমস্ত সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে কিন্তু দলিল লাগবে মাস্ট, এটা কিন্তু সবাই মাথায় রাখুন। এবং শেষ উপায় কি থাকবে? উপায় থাকবে এই সার্টিফিকেটগুলো যে সমস্ত ক্যান্ডিডেট হোল্ডার, তাদেরকে এসডিও অফিসে ডাকা হবে। এসডিও অফিসে ডেকে ওখানে ভেরিফিকেশন আবার কমপ্লিট করানো হবে। তাতে যদি ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক থাকে তো সেখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা থাকবে। আদারওয়াইজ এই সার্টিফিকেটগুলো কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা 100%। মাত্র 1,22,000-এর মধ্যে যদি 45,000 সন্দেহ তালিকায় থাকে, তাহলে টোটাল ভেরিফিকেশন কমপ্লিট হলে ঠিক সংখ্যাটা কতগুলো দাঁড়াবে বা কতগুলো দাঁড়াতে পারে, পারলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কতদূর যেতে পারে এই জল।
আমি দেখালাম ওয়েবসাইটে নিয়ে গিয়ে বারাসাতে হয়েছে কতগুলো। এই একইভাবে বাকি অন্যান্য যে জেলাগুলো তাদেরও ভেরিফিকেশন চলছে, এবং সেই ভেরিফিকেশন যখন কমপ্লিট হবে সংখ্যাটা কত দূরে গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখুন। এই হচ্ছে সার্টিফিকেট ক্যান্সেলেশনের বর্তমান আপডেট, যে কতগুলো সার্টিফিকেট বাদ যেতে পারে। 2 নম্বরে ছিল কাস্ট ভেরিফিকেশন তো চলছে, শুনে কিন্তু অনেকেরই এখন ভয় লাগছে, কিংবা ভেরিফিকেশন যারা করেননি তাদের এখন ভেরিফিকেশন করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ইচ্ছে হলেও উপায় কিন্তু আস্তে আস্তে করে টাইম শেষ। মানে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের শেষ তারিখ কিন্তু অন্যান্য অনেক জায়গায় হয়ে গেছে, অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু আপনি আপনার অঞ্চল অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, গত মাসে মানে জুলাই মাসে ম্যাক্সিমাম জায়গায় কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের লাস্ট ডেট চলে গেছে। এটা যে আমি বলছি কয়েকটা অঞ্চল অফিসে আমি খোঁজ নিয়েই বলছি, জুলাই মাস ছিল লাস্ট ডেট। আগস্ট মাসে সেখানে গেলে ওনারা বলছেন যে ডকুমেন্টসগুলো নিয়ে আসুন, লাস্ট ডেট চলে গেছে, আপনারা যখন নিয়ে এসছেন আমরা জমা নিয়ে নেব। তো এটা হয়তো ম্যাক্সিমাম পর্যন্ত হয়তো আর চালাতে পারে আগস্ট পর্যন্ত, কিন্তু অফিসিয়ালি কোনো ডেট অ্যানাউন্স হয়নি। অঞ্চলগুলোতে অফিসিয়ালি ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়ে আছে, এবং সেখানে দেখবেন গিয়ে ডেট উল্লেখ করা হয়ে আছে, এই ডেটগুলোতে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। সেই ডেট কিন্তু পেরিয়ে গেছে, কোথাও কোথাও এখনো চলছে। এই হচ্ছে ব্যাপার। তো যারা এখনো ভেরিফিকেশনে অংশগ্রহণ করেননি বা ভেরিফিকেশন নিয়ে যারা প্রবলেমের মধ্যে পড়েছেন, সমাধান করার চেষ্টা করুন। আদারওয়াইজ সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স 100%। যেভাবে সরকার ধরেছে, বুঝতেই পারছেন 1,22,000-এর মধ্যে যদি 45,000 থাকে সন্দেহের তালিকায় টোটাল, তাহলে যখন একটা কাউন্ট হবে কত দূর জল গড়াবে একবার ভেবে দেখুন, আন্দাজ করুন কি হতে পারে। দুয়ারে সরকারের মাধ্যমে বিশেষ করে যে সার্টিফিকেটগুলো হয়েছে সেই সার্টিফিকেটগুলোর মধ্যে ম্যাক্সিমামটাই এখন সন্দেহের তালিকায় চলে এসছে সরকারের কাছে। তাই ফার্স্ট জেনারেশন হোক, সেকেন্ড জেনারেশন হোক, যারা এই সন্দেহের তালিকায় আসছেন, দয়া করে চেষ্টা করুন আপনারা ওই দলিলটাকে ম্যানেজ করার। অনেকে যেমন কমেন্ট করেছেন আমাদের যে দলিলের মধ্যে উল্লেখ করা নেই, সেখানে জাতি বা জনজাতিটা যদি উল্লেখ থাকে, সেই জনজাতি আপনার ওই এসসি এসটি বা ওবিসির তালিকায় আছেন কিনা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা দেখালেও হবে, সেটাও করুন। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে দুটো বড় আপডেট। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমরা এই ধরনের আপডেটগুলো আরো দিতে থাকবো।